মিলেট দিয়ে তৈরি কাবাব, মোমো, এগরোল, কেক, হালুয়া, পোলাও, পায়েস থেকে হরেক রকমের মিষ্টি ও নোনতার পসরা সাজিয়ে বাঁকুড়ায় শুরু হয়েছে মিলেট মেলা। শহরের রবীন্দ্র ভবনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য ও নিরাপত্তা বিভাগের উদ্যোগে অভিনব এই খাদ্য মেলা ঘিরে মানুষের উৎসাহ বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীর সুস্থ রাখতে রোজকার খাবারে রাখতে হবে মিলেট। জোয়ার, বাজরা, রাগির মতো মিলেট দিয়ে তৈরি এইসব খাবার খেলে দূরে থাকা যাবে সুগার সহ একাধিক রোগ থেকে। এদিন মেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলায় মিষ্টান্ন ব্যবসায়ী থেকে বেকারি মালিকদের আহ্বান জানানো হয়েছে। বর্তমান সময়ে মানুষকে সুস্থ রাখতে মিলেটের ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। আমাদের এখানে যেহেতু বাঁকুড়াটা কম বৃষ্টিপাতের জায়গা, সেহেতু এখানে ওই চাল ডাল ও সব অনেকই প্রবলেম হয় উৎপাদন করতে। জলের প্রবলেম যেহেতু আছে, আর সেই জন্য এইগুলোতে যেহেতু কম জলেতে উৎপাদন করা যায়, তাহলে এটা উৎপাদন বাড়লে আমাদের সুবিধা হবে। এখন ইকোনমিক্যালি এটা অনেক বেশি দাম পড়ে বাজারে, কিন্তু যদি উৎপাদন বেড়ে যায় তাহলে দামটা নিশ্চিতভাবে কমে যাবে। আর তারপরে যেহেতু এটা মিলেট জাতীয় খাবারগুলো, যেমন মিলেটের পোলাও, মিলেটের পায়েস, মিলেটের উপমা, সেই সব খাবারগুলো যেহেতু ডায়াবেটিস পেশেন্ট, তারপরে ওবেস পেশেন্ট, ওসব পেশেন্টের খুব উপকারী একটা জিনিস, উপকারী একটা খাদ্য বলতে গেলে। সেগুলোতে ফ্যাট কম থাকে, তারপরে ফাইবার বেশি থাকে, যেগুলো শরীরে খুব উপকারী জিনিস। মিলেটের গুণগত মান, আমাদের পুরোপুরি যে খাবারগুলো বানানো হচ্ছে সেটা মিলেটের গুণগত মান মেনে, এবং বর্তমান যুগে তো আমাদের হাইপার টেনশন বলুন, ডায়াবেটিক বলুন, বা স্থূলতা সেটা 8 থেকে 80 সবার মধ্যে লেগে আছে। তো আমরা সেটাকে মোটামুটি এগুলো যাতে আমাদের না হয়, সেটা বাচ্চা থেকে বুড়ো, তো সেই হিসাবে আমরা এই খাবারগুলো বানাচ্ছি। তার গুণগত মান আমরা বজায় রেখে আমরা বানাচ্ছি। আমি বলবো যে আমাদের যে আজ ফুড মেলা আয়োজন করেছেন স্যাররা, এটা আপনার রাগি, বাজরা, জোয়ার, ঘাস চাল এসব দিয়ে পর আমাদের মিষ্টান্ন বেশ কিছু নতুন নতুন আইটেম বানানো হয়েছে। যেমন আপনার রাগি দিয়ে আপনার বরফি হয়েছে, জোয়ার দিয়ে আপনার একটা হয়েছে, সন্দেশ হয়েছে, বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে। আর আপনার এগুলোতে আমরা সুগার ফ্রিও খুব উন্নত মানের তৈরি হবে যদি আপনার স্টিভিয়া দিয়ে বানানো হয়। সুগার ফ্রিও আপনার বানানো হয়েছে। প্রত্যেকে সুগার ফ্রিতে এখন অধিকাংশ মানুষের সুগার চাইছে, তো সুগার ফ্রি চাইছে, অতএব সুগার ফ্রিতে এগুলো যদি বানানো হয় আগামী দিন আরও উন্নত হবে। আগামী দিন সবার পক্ষে সুস্থ হবে এবং শরীর ভালো থাকবে। আগে যে পুরোনো মডেলের খাবার, তার থেকে নতুন যে খাবার যদি এটা আয়োজন করা হয় বা আমরা দোকানে রাখতে পারি, একটু কষ্ট হয়তো পড়বে এটাতে, কিন্তু এটা প্রত্যেকের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো জিনিস। এটা এখনকার দিনে আস্তে আস্তে আপনার ময়দার যেসব বিস্কুট, কুকিজ বা ব্রেড আসছে, সেগুলো অনেকে অ্যাভয়েড করছে, কিন্তু এটা ডাইজেস্টিভের সমস্যার জন্য। তাতে এখন আমরা যেটা আনতে চাইছি সেটা হচ্ছে মিলেট, জোয়ার, বাজরা, রাগি এইসবের উপরে আমরা চাইছি কিছু কুকিজ, কিছু ব্রেড এসব বার করতে। যেমন আমরা অলরেডি আটা দিয়ে আর ময়দা দিয়ে ব্রাউন ব্রেড একটা তৈরি করছি, যেটা মার্কেটে অ্যাভেলেবেল পুরো। এর সাথে আমরা করেছি আরও, যেমন আপনার ময়দা কিছু পার্সেন্ট থাকছে, তার সাথে থাকছে বাজরা, তার সাথে থাকছে মিলেটের কিছু, মিলেট থেকে ডাস্ট করে তার সাথে বিস্কুট ফর্মে এনে তার সাথে কুকিজ। তাতে আমরা আলমন্ড কুকিজ বার করেছি, নাট কুকিজ বার করেছি, বাটার কুকিজ বার করেছি। ওটস কুকিজ তো অ্যাভেলেবেল সবসময়তেই থাকে। ওটসের সুবিধাটা কি, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এটাতে এখন কাস্টমার ডিমান্ডও খুব বেশি, কস্টিং একটু বেশি, কিন্তু তাতে কাস্টমাররা চাইছে আজকের দিনে। আটার বিস্কুট অনেকে এখন খেতে চাইছে না, তার জন্য ওটসেরটা খুব ভালো ডিমান্ড, রাগির ভালো ডিমান্ড, ঘাস চাল দিয়ে যেটা আমরা করি, যেটা মিলেট বলি, সেটা দিয়ে একটা বিস্কুট, এগুলো এখন আমরা মোটামুটি তৈরি করতে পেরেছি। মেলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমাদের প্রতিনিয়ত যে খাদ্যাভ্যাস, আমাদের সেটার পরিবর্তন দরকার। কারণ হচ্ছে আমরা এখানে যে চাষাবাদ বা যে ধরনের ফসল পাই, সেগুলোর বেশিরভাগটাই হচ্ছে আমাদের বৃষ্টির উপর নির্ভরশীল। যেমন ধরুন আমাদের ধান, গম। কিন্তু আপনারা জানেন এখন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাতে আগামী দিনে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাওয়া যাবে না, নদীতে জল থাকবে না। সেই জন্য এমন শস্য আমাদের খাবারের জন্য বাঁচতে হবে যেটা আমাদের অনেকক্ষণ পেটে থাকবে, অর্থাৎ ডাইজেস্ট হওয়া শক্ত, এবং এইগুলো যে কোনো উষ্ণতায় হতে পারে, তাড়াতাড়ি হয়, এবং সবচেয়ে বড় কথা যেটা জলের উপর নির্ভর নয়। সেই জন্য 2023 সালটাকে
আমরা মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছি আন্তর্জাতিকভাবে। এবার সেটার জন্য আমরা প্রতিটা জেলায় মিলেট মেলা এবং ইট রাইট মেলা শুরু করছি। আমরা জনগণের কাছে এই অ্যাপিল করব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে আজ থেকে প্রত্যেকেই একটু করে কম নুন, কম চিনি আর কম তেল খাবেন। এই কম চিনি, কম নুন, কম তেল খাওয়ার বাস্তবিকতা একটাই, যদি আপনি এটা খান আপনি সুস্থ হয়ে নিরোগ জীবনযাপন করবেন। কারণ আমাদের এখন দৈনন্দিন জীবনে যে ধরনের অসুখ বিসুখের আমরা শিকার হচ্ছি তার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এই জন্য আজকে আমরা এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, যেটাকে আমরা বলি রান্না বান্নার প্রতিযোগিতা বা রেসিপি কন্টেস্ট। বাচ্চাদের জন্য আমরা করছি ড্রয়িং প্রতিযোগিতা, তারা যাতে এই ব্যাপারটা নিয়ে একটু আগ্রহ প্রকাশ করে বা জানে বা বাড়ির লোকজনদের বলে